খোলা আকাশের নিচে গোল হয়ে বসে শিক্ষার্থীরা, মাঝে দাঁড়িয়ে পাঠদানে ব্যস্ত শিক্ষক। শিক্ষা ভবনের ভঙ্গুর দশায় এভাবেই চলছে দক্ষিণ মেলাবর প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। ১৯৮৬ সালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। রক্ষণাবেক্ষণের অভাবে গত কয়েক বছরে জরাজীর্ণ রূপ নেয় প্রতিষ্ঠানটি। এক পর্যায়ে ২০২৪ সালে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা প্রকৌশল বিভাগ। তবে বিকল্প কোনো ব্যবস্থা না রাখায় খোলা আকাশের নিচেই চলছে শিক্ষা কার্যক্রম। বহুদিনেতে খোলা মাঠে ক্লাস করতেছি। বৃষ্টি এলে আমাদের গাও ভিজে যায়, খাতা বই ভিজে যায়। পড়াশোনায় মনোযোগ দেয় না, এর পাশে ওই করে আবার মাঠ দিয়ে যাওয়ার সময় একটা গাড়ি যাচ্ছে, ওরা ওই দিকে তাকায়, নানা সমস্যার সম্মুখীন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এইটুকুই অনুরোধ জানাবো, তাড়াতাড়ি যেন আমাদের ভবনটি নির্মাণ হয়। দীর্ঘদিন ধরে কষ্ট করে এখানে পড়ে আসি মাঠে। সকাল হলে আমাদের একটা পরিবেশে আনতে হয়, কোথায় আমরা ক্লাস 1-কে বসাবো, কোথায় 2-কে বসাবো, এভাবে ক্লাস 5 পর্যন্ত আমাদের দুশ্চিন্তায় পড়তে হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বর্তমান প্রজেক্ট PDP-4 শেষ পর্যায়ে। আগামীতে নতুন প্রজেক্ট আসলে ভবন নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আমাদের অন্য একটি খাত ইমার্জেন্সি এডুকেশন থেকে এখানে 3 লক্ষ টাকার একটি বরাদ্দ এখানে মঞ্জুর করা হয়েছে এবং সেটা দিয়ে আপাতত তারা আপৎকালীন কাজটি চালাতে পারবে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটিতে 1.5 শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। স্কুলের ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর থেকে প্রায় 1.5 শতাধিক ছাত্রছাত্রী খোলা আকাশের নিচে মাটিতে বসে লেখাপড়া করছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।